শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা আমি একটু অন্যরকমভাবে শুরু করব। যেহেতু মিসলেনিয়াস পরীক্ষার আর মাত্র 30 দিন বাকি, তাই আমি একটা স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করে নিয়েছি কিভাবে পড়ব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি একটা মিসলেনিয়াসের স্ট্র্যাটেজি প্ল্যান বানিয়ে নিয়েছি 30 দিনের। তো আমাদেরকে পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর ইকোনমিক্স। 14 তারিখ থেকে 21 তারিখ অবধি আমি রেখেছি ফিজিক্স আর বায়োলজি, দুটো চ্যাপ্টার পড়বো, সাথে এমসিকিউ সলভ করব। এবার কথা হলো কোন কোন চ্যাপ্টার পড়বো, সেগুলো আমি যখন পড়বো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে রেখেছি 22 তারিখ থেকে 29 তারিখ অবধি কেমিস্ট্রি আর স্ট্যাটিক জিকে পড়ার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলোও হয়ে যাবে অ্যাওয়ার্ড যখন পড়বে। মানে ধরো অ্যাওয়ার্ড পড়ছো তুমি, অ্যাওয়ার্ডটা সম্পর্কে পড়লে, যেমন শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়, সাথে এবছর সেটা কে পেয়েছে পড়ে নিলে, বা নোবেল পুরস্কার সম্পর্কে পড়ছো, এবছর সেটা কে পেয়েছে পড়ে নিলে। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিকে দুটোই কভার হয়ে যাবে। তো আমিও এইভাবেই করি, সেই জন্য এইভাবেই রেখেছি। তারপরে 30 তারিখ থেকে 6 সেপ্টেম্বর অবধি রেখেছি জিওগ্রাফি আর ইকোনমিক্স। যেহেতু জিওগ্রাফি ভাস্ট, সেই জন্য তার সঙ্গে ইকোনমিক্সটা রেখেছি যাতে সুবিধা হয়। তারপরে 7 তারিখ থেকে 13 তারিখ অবধি রেখেছি হিস্ট্রি আর পলিটিতে আর্টিকেলগুলো ভালো করে পড়তে হবে। আমি যখন পলিটিটা পড়বো তখন তোমাদেরকে দেখাবো কী কী আমি পড়ছি। তারপরে সাথে এমসিকিউ তো সলভ করবো, আর প্রত্যেকটা উইকে একটা করে টেস্ট দেবো, যাতে আমি 4টে টেস্ট হয়ে যায়। বেশি চাইলে বেশিও দিতে পারো যদি সময় থাকে, তবে আমাকে তো সিলেবাসটা কভার করতে হবে। আর এর সঙ্গে তো প্রত্যেক দিন সকালে উঠে আমি ম্যাথ করি, সেটা তোমাদেরকে বলেছি, তাই ম্যাথটা আমার কাছে প্রত্যেক দিনেই কম্পালসারি। তো এই ছিল আমার স্টাডি প্ল্যান 30 দিনের। আর লাস্ট দিন যেটা রেখেছি পরীক্ষার আগের দিন, ওই দিন বেশি চাপ নেব না, জাস্ট হালকা করে একটা চোখ বুলিয়ে যাব। তো এরমভাবে তোমরাও একটা স্ট্র্যাটেজি প্ল্যান বানিয়ে নিতে পারো। এইবারে তোমাদেরকে আবার বলি যে আমি সকাল থেকে কি পড়েছি স্ট্র্যাটেজি প্ল্যান অনুযায়ী। চলো, তো সকালে চাটা খেয়ে আমি নিয়ে বসলাম বায়োলজি। তো বায়োলজি আমার কয়েকটা চ্যাপ্টার করা ছিল, তো আমি নতুন কোনো নোট করার আগে আমি আগে সেই পুরনোগুলো একটু নোটগুলো একটু রিভিশন দিয়ে নিলাম, যে ওই চ্যাপ্টারগুলো আর পড়বো না। তো আমি মোটামুটি পরীক্ষার জন্য এই কটা চ্যাপ্টার জিস্ট করেছি। তো এর মধ্যে থেকে আমার সেলটা করা ছিল, তাই সকালে উঠে সেলটাকে একটু প্র্যাকটিস করে নিলাম, সেল আর সেল ডিভিশন। তারপরে অফিস চলে যাব, তো সেই জন্য আর বেশি চ্যাপ্টার হবে না, সেল আর সেল ডিভিশনটাই করে নেব। তারপরে বাকিটা অফিস থেকে এসে করব। আজকে মানে সেল, তোমার বায়োলজি আর কেমিস্ট্রি করব পুরো এই উইকটা ধরে, তো সেই জন্য বেশি করে করার চেষ্টা করব যাতে তাড়াতাড়ি শেষ হয়। সেল আর সেল ডিভিশনটা আমার এইরকম নোট করা ছিল, 2-3টে বই দেখে করেছিলাম আর ইউটিউব চ্যানেল। তো সেল আর সেল ডিভিশন থেকে কী কী পড়েছি, তো ডিভিশন দেওয়ার সময় মানে মোটামুটি তোমার সেল হচ্ছে গঠনগত, জীবনের গঠনগত কার্যগত একক। সেল কে আবিষ্কার করেন, মৃত কোষ কে আবিষ্কার করেছিল, তারপরে তোমার প্রথম কোষ কে আবিষ্কার করেছিল, বিভিন্ন সাইজের স্মেল, তারপরে তোমার রবার্ট হুক যে মাইক্রোগ্রাফিয়া বইটা লিখেছিল সেটা, তারপরে তোমার জীবিত কোষকে আবিষ্কার করেছিল। এই ধরনের কিছু কোশ্চেনগুলো তোমাদের করে নিতে হবে। অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে পার্থক্যগুলো করতে হবে। তারপরে অ্যানিম্যাল সেলে কী কী থাকে, সেল ওয়াল যেমন অ্যানিম্যাল সেলে থাকে না, শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে, এই ধরনের। তারপরে কোন অঙ্গাণুগুলোকে কী কী বলা হয়, যেমন আমাদের নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো এই ধরনের কিছু বেসিক জিনিসগুলো পড়ে নিতে হবে তোমাদেরকে, এবং আমিও সেগুলোই পড়েছি। পড়া শেষ হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিসের পথে। অফিস থেকে বাড়ি এসে আবার বিকেলবেলা বাকি পড়াগুলো কমপ্লিট করব। বাড়ি এসে কিছু টিফিন করে নিলাম, তারপরে বসলাম পড়তে। তারপরের স্লটে আমি রেখেছিলাম ব্লাড আর ব্লাড সার্কুলেশন সিস্টেম। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকে ব্লাড কোথা থেকে উৎপত্তি হয়, প্রত্যহ দেহে কত লিটার ব্লাড লাগে, তারপর ব্লাডের শ্রেণীবিভাগগুলো, কোন রক্তকণিকা কী কাজ করে, কোন রক্তকণিকার অভাবে আমার কী রোগ হয়, বা বেশি হলে কী রোগ হয়, তারপরে রক্তের যে উপাদানগুলো সেইগুলো,
তারপরে হচ্ছে আমি এখানে একটা জিনিস নোট করেছিলাম যে সিকল সেল অ্যানিমিয়া, এই জিনিসটা, থ্যালাসেমিয়া, পলিসাইথেমিয়া, এই তারপরে কোন রক্তকণিকার সংখ্যা কটা থাকে, তারপরে তাদের জীবনকাল, এই ধরনেরগুলো পড়তে, ডেফিসিয়েন্সি ডিজিজগুলো, এই ধরনেরগুলো আমি পড়ে নিয়েছিলাম। তারপরে সার্কুলেশন সিস্টেম, শিরা, হৃৎপিণ্ড, তোমার কিভাবে রক্ত চলাচল করে, সেই ধরনেরগুলো। কিছু কিছু প্রাণীর সংবহনতন্ত্র, তারপরে রক্ত মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র কাদের দেখা যায়, তারপরে স্পিগমোম্যানোমিটারের সাহায্যে রক্তের চাপ মাপা হয়, কোন ধমনীতে, ব্র্যাকিয়াল ধমনীতে, হৃৎপিণ্ডটা কোথায় অবস্থিত, হৃৎপিণ্ডের খাঁজকে কি বলে, তারপরে কটা প্রকোষ্ঠ আছে, যেমন এখানে আরশোলার হৃৎপিণ্ডে 13টা প্রকোষ্ঠ আছে, তার প্রকোষ্ঠগুলোর নাম, তারপরে শিরাগুলো রয়েছে বিভিন্ন শিরা, যেমন কী কী শিরা থাকে, ওই মানে এই ধরনেরগুলো পড়ে নিতে হবে। আমি লুসেন্ট থেকেও পড়েছি, সাথে ইউটিউব চ্যানেল আর অন্যান্য 2-3টে বই মিলিয়ে নোটগুলো পড়েছি। আজকে ভেবেছিলাম বায়োলজির 3টে চ্যাপ্টার অন্তত রিভিশন দেব, তো 2টো চ্যাপ্টার পড়লাম, এরপরে আজকে ফিজিক্সটাও পড়তে হবে যেহেতু, তো সেই জন্য আপাতত 2টো চ্যাপ্টার পড়ে পরে যদি সময় থাকে আরেকটা চ্যাপ্টার করব, না হলে আবার নেক্সট দিন করব। পরের স্লটটায় আমি রাখলাম ফিজিক্স, বায়োলজির 2টো চ্যাপ্টার পড়ার পর। তো আমি কিছু চ্যাপ্টার শর্ট আউট করে নিয়েছিলাম, তো সেখান থেকে বেছে বেছে পড়ছি। ফিজিক্সের এই কটা চ্যাপ্টার আমি রেখেছি: ইউনিট, মোশন, ওয়েভ, সাউন্ড, লাইট, হিট, ইলেকট্রিসিটি, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স। মোটামুটি এই কটা চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে। তোমরা এই কটা চ্যাপ্টার নোট ডাউন করে নিতে পারো, এবং যদি বলা যায় সবথেকে বেশি জোর দিয়ে এমন কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে পড়লে একদম আসবেই, তো তার মধ্যে সাউন্ড একটা আছে, লাইট আছে, ইউনিট থেকে 1-2 কোশ্চেন আসে, ইউনিটটা সোজাও, তো ইউনিটটাও পড়ে রাখতে পারো। আর হচ্ছে তোমার হিট থেকে আসে, আর অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স থেকে তো আসে, তো তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এক্স রে, এই কটা চ্যাপ্টার যদি পড়ো মোটামুটি তাও কিছুটা মানে কমন পাবে। আর ইলেকট্রিসিটিও পড়তে হবে, ইলেকট্রিসিটিটা তুলনামূলকভাবে একটু টাফ, তাই বললাম যে লাইটটা সোজা আছে আর ফার্স্ট চ্যাপ্টার, ওখান থেকে কোশ্চেনও অনেক দেয়। তাই লাইট, সাউন্ড, এই ইউনিট, ওয়েভ, মোশন থেকেও বেশি কিছু পড়ার নেই, আমি পড়ার সময় বলবো। আর হচ্ছে অ্যাটমিক আর নিউক্লিয়ার ফিজিক্স, এই কটা অবশ্যই পড়তে হবে। তো আমি আমার রেডি করা ছিল ইউনিটগুলো, তো আমি রিভিশন করে নিলাম, আর সাথে সাউন্ডটা নোট করে নেবো আজকে। ইউনিটটা আমার আগেই করা ছিল নোট, মোশন আর ইউনিট, তো সেখান থেকেই দেখে নিচ্ছিলাম। এখান থেকে মোটামুটি কোনটার কি ইউনিট সেটা বললেই হয়। আর একটা এক্সট্রা ইয়ে আছে যে কত সালে এসআই পদ্ধতি আবিষ্কার হয়েছিল, আর ঘড়িতে পরিবাহী করার জন্য কী ব্যবহার করা হয়। প্রথম ঘড়ি হচ্ছে আমাদের বালি ঘড়ি যেটাকে বলে, এটা একটা কোয়েশ্চেন আছে। আর মোশন থেকে নিউটনের 3টে গতিসূত্র খুব ভালো করে পড়তে হবে। আর কোন গতিসূত্র থেকে কি জানা যায়, যেমন প্রথম গতিসূত্রটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া, প্রথম গতিসূত্র থেকে আমাদের বলের ধারণা পাওয়া যায়। আর দ্বিতীয়টা থেকে ম্যাগনিটিউড, বলের ম্যাগনিটিউড পাওয়া যায়। তারপরে থার্ড লয়ের যে প্রয়োগ সেইগুলো, যেমন বন্দুক থেকে গুলি ছোড়া, কুয়ো থেকে জল তোলা, এই ধরনের কিছু পড়ে নিতে হবে। তারপরে আমরা হঠাৎ স্থিতিশক্তি, গতিশক্তি, গাড়িতে বসেছিলাম, চলতে শুরু করলে সেটা কিসের জন্য হয়, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তারপর গাড়ি চলছিল, হঠাৎ থেমে গেলে কি হয়, কিসের জন্য হয়। মোমেন্টামটা কোন ল থেকে পাওয়া যায়, নিউটনের। মোমেন্টামের এককগুলো, কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, এই ধরনেরগুলো পড়ে নিতে হবে। এটার থেকে মোটামুটি আর কিছু বেশি দেয় না। তো এই দুটো আমার রিভিশন হয়ে যাওয়ার পর আমি সাউন্ডটা নোট করতে শুরু করলাম। আগের দিন সাউন্ডটা নোট করা হয়নি, জাস্ট পড়ে রেখেছিলাম, সেই জন্য নোটটা করে নিলাম। শব্দ থেকে মোটামুটি শব্দ কী ধরনের তরঙ্গ বা শব্দ, যেমন হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স 2 ধরনেরই হয়। আর হচ্ছে এটা একটা মেকানিক্যাল ওয়েভ। আর শব্দ কিন্তু কঠিন মাধ্যমে 2 ধরনের তরঙ্গরূপে আচরণ করে, এইগুলো পড়তে হবে। ধরো শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়, তারপরে শব্দের যে ইকো হয় প্রয়োগগুলো, এই ইকো হওয়ার জন্য নর্মাল ডিস্টেন্স কী দরকার পড়ে, কতক্ষণ ইকোর যে সাউন্ডটা আমাদের ব্রেনে স্থায়ী হয়। তারপরে হচ্ছে তোমার শব্দের যে গুণগুলো,
যেমন ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, এইগুলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি শব্দ যায় তাহলে সে মানে শব্দের ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দের তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগের পরিবর্তন হয়। এই ছোটোখাটো জিনিসগুলো শব্দ থেকে পড়ে নিতে হবে। তারপর শব্দের প্রতিফলনের কিছু প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো পড়তে হবে। যেমন আমরা যে টিউনিং ফর্ক সেইগুলোর প্রয়োগ, এই জিনিসগুলো একটু পড়ে নিলে সুবিধা হয়। তো এইগুলোই আমি নোট করে নিচ্ছিলাম আর রিভিশনটা দিয়ে নিলাম, পড়ে নিলাম। তো ফিজিক্সটা পড়া হয়ে যাওয়ার পর খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে আসে আবার একটু কমপ্লিট করে দেন শুয়ে পড়ব। তো খেয়ে দিয়ে এসে ফিজিক্সের অ্যাটমিক ও নিউক্লিয়ার ফিজিক্সটা নিয়ে বসেছিলাম। পুরোটা কমপ্লিট করতে পারিনি, লুসেন্টের বই দেখে জাস্ট একটু পড়ে রেখেছি, আর কিছু নোট ডাউন করা হয়নি। তো নেক্সট দিন আবার নোট ডাউন করব এই চ্যাপ্টারটা। তো এই ছিল আজকের আমার সারাদিনের পড়াশোনার রুটিন। এইভাবেই আমার স্ট্র্যাটেজিটা করেছি আপাতত 1 মাসের জন্য। তো তোমরা যারা পরীক্ষা দেবে তারা কিভাবে তোমাদের পড়াশোনা করছো কমেন্ট করে জানিও। শুভরাত্রি সবাইকে।